প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান, জাহান্নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান, তাহলে এই 16 বদভ্যাস থেকে, 16টি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি, যে মানুষগুলো হয়তো নামে মাত্র, তাদের অনেকে মুসলমান, হয়তো অনেকে নামাজ কালামও পড়ে, জান্নাতে তারা যেতে পারবে না। কারা সে হতভাগা মানুষ? যারা হয়তো তাদের অনেকে আছে মুসলিমই না, আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও, নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি, আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানবো। কয়টি বাধা? 16টি বাধার কথা জানবো। 16 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার এই নিয়ামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা শামিল না হই, আমাদের সবাইকে সে তৌফিক দান। আপনাদের কাজ হলো, আমাদের সবার কাজ হলো, এই 16 প্রকার হতভাগা মানুষের কোন একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো। যদি দেখি যে আমার মধ্যে এটা আছে, তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে, প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা, এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো। যেই 16টি খারাপ জিনিস, যেই 16টি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে। তাহলে আজকে মাহফিলে আসা, বর্ষা, আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই, যারা জান্নাতে যেতে পারবে না, তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই। নাম্বার 2। দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না, বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নাম্বার 3, চগলখড়ি করা। এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে। অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু চগলখড়ির বদভ্যাস আছে, এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে, ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে, আমার কাছে এসে আমাকে পামপট্টি দিবে, ওনার কাছে গিয়ে ওনারে পামপট্টি দিবে। এরকম লোক আছে না নাই? ঘরে ঘরে। আল্লাহ মাফ করুন, আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চগলখড়ি সম্পর্কে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা, আরেকটি বড় দেয়াল, আরেকটি বড় প্রাচীর হলো এই চগলখড়ির চরিত্র। ভাইরা আমার, আসুন তওবা করি, চগলখড়ি করব না। কারণ ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের